আজ ১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী দৃশ্য। ফজরের নামাজ পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশস্থল প্রায় পূর্ণ, প্রতিটি কোণ জুড়ে নেতাকর্মীদের উপস্থিতি। এই মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ৭ দফা দাবিতে। দাবিগুলোর মূল লক্ষ্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সংবিধান অনুযায়ী নির্বাচনের পরিবেশ তৈরি এবং রাজনৈতিক অংশগ্রহণের সমান সুযোগ। দুপুর ২টায় মূল পর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিভিন্ন দলের জাতীয় নেতারাও। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। গাওয়া হচ্ছে দেশাত্মবোধক গান, ইসলামী সঙ্গীত আর পুরো এলাকা মুখর স্লোগানে ডোল বাজবে চেতনার সুরে। এদিকে সমাবেশ ঘিরে রাজধানীর অলিতে গলিতেও দেখা যাচ্ছে উৎসবের আমেজ। সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে দুঃখজনকভাবে সমাবেশে আসার পথে নিহত হয়েছেন দাকুব উপজেলার জামাতের আমির। ঘটনাটি ছড়িয়েছে উদ্বেগ। এই মহাসমাবেশের প্রভাব দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে। আপনি কি মনে করেন, এই সমাবেশ দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশ করবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন নিচে। আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ সারথী চ্যানেল।